আজ আপনাদের সঙ্গে শেয়ার করব করলার মধ্যে ডিম দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি। তো এইভাবে রান্না করলে কিন্তু একেবারে তিতা লাগবে না, খেতে ভীষণ ভালো লাগবে। যারা করলা খেতে পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটা করলার নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভীষণই ভালো লাগবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 250 গ্রাম করলা কেটে নিয়েছি। তো করলাগুলোকে প্রথমে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর করলার বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু করলার বীজ সহ রান্না করতে পারেন। করলাগুলো কিন্তু অবশ্যই আপনারা প্রথমে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু কেটে নেবেন। কেটে নেওয়ার পরে কিন্তু করলাগুলো ধোয়া যাবে না। করলাগুলো আমি সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলেই করব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কিন্তু করলা রান্নাটা কিন্তু সরষের তেলে করলে বেশি ভালো লাগে। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা। সম্পূর্ণ করলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি গ্যাসের আঁচ হাই হিটে রেখে করলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচ কমানো যাবে না, আর হাই হিটে রেখে করলাগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাতে করে করলার তিতা ভাবটা চলে যাবে আর করলা খেতেও বেশ ভালো লাগবে। করলাগুলো কিন্তু লো আঁচে ভাজা যাবে না, লো আঁচে ভাজলে তিতা হয়ে যাবে করলা। তো অবশ্যই কিন্তু আপনারা হাই হিটে ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু করলার কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর করলাগুলো এমন ভাবে ভাজতে হবে যাতে করে করলার কালারটা খুব সুন্দর থাকে, মানে সবুজ থাকে। খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না। দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আপনারা ভেজে নেবেন। এবার আমি করলাগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। করলাগুলোকে তুলে প্লেটে রেখে দিলাম। কড়াই আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সরষের তেল। এখানে আপনারা কিন্তু তেলের পরিমাণটা একটু কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিলাম তেলের মধ্যে একটা শুকনো মরিচ 2 টুকরো করে। এবার একটু ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এভাবে লম্বা লম্বা করে কুচি করে নিতে হবে পেঁয়াজগুলোকে। আর এখানে 4টে মতো দিয়ে দিলাম চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার আমি নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো সুন্দর নরম হয়ে গিয়েছে আর হালকাও ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তো লবণ যেহেতু প্রথমে দিয়েছিলাম করলা ভাজার সময়, সেজন্য লবণটা এখানে একটু কম দিতে হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জিরা গুঁড়ো। আপনারা কিন্তু সেই পরিমাপে লবণটা দিয়ে দেবেন। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। দেখুন মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। আপনারা কিন্তু ডিমের পরিমাণ কম বেশি করে নেবেন। এখানে একটা ডিম দিলেও হবে, বা আপনারা এখানে 3টে বা 4টে ডিমও দিতে পারেন। যত বেশি ডিম দিবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। এবার ডিমগুলোকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর সুন্দর করে একটু ঝুড়ি করে ভেজে নেব। এখানে কিন্তু আমি আলু ছাড়াই রান্না করছি। আপনারা চাইলে এখানে আলু দিয়েও রান্না করতে পারেন। আলু দিয়ে রান্না করার ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে একটু ভেজে নিলাম।
দেখুন ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি ডিমগুলোকে, খুব বেশি কিন্তু ডিমগুলো কড়া করে ভাজা যাবে না। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো। এবার ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেকে হয়তো করলা খেতে পছন্দ করেন না, তো এইভাবে আপনারা ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। একবার যদি আপনারা রান্না করে খান তাহলে কিন্তু এই রেসিপিটা বারবার রান্না করবেন। আর এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না, এক প্লেট ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। মানে করলাটা খেতে এতটাই টেস্টি হয়। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একটু হাই হিটে করে দিলাম, হাই হিটে রেখে হালকা করে ভেজে নেব। যেহেতু করলা আগে থেকে ভাজা আছে, খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। এভাবে করে 2 থেকে 3 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি। দেখুন করলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর সুন্দর মতো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দেখুন জিরার গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণটা প্লেটে তুলে নিয়েছি, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তা আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।